আমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে যে ইন্টারেস্টিং হইতে হইলে তোমার একটা ইন্টারেস্টিং লাইফস্টাইল থাকা লাগবে। লাইক ফ্ল্যাশি গাড়ি, ট্রাভেল করতেছো কন্টিনিউয়াসলি, দামি স্যুটস অ্যান্ড টাইজ অ্যান্ড ক্লোথস অ্যান্ড এভরিথিং, ধামাধাম কোনো ইভেন্টে যাচ্ছ, স্টোরি আপলোড দিচ্ছ। বাট আই ডোন্ট থিঙ্ক এই জিনিসগুলো অ্যাবসলিউটলি নেসেসারি একটা ইন্টারেস্টিং মানুষ তৈরি করার জন্য। এমন অনেক মানুষ আছে যাদের এই ধরনের কোনো লাইফস্টাইলই নাই, কিছু করতেছে না, ব্লিং ব্লিং কোনো ফ্ল্যাশি কিছু নাই, বাট তারা খুবই ইন্টারেস্টিং বিকজ তাদের খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ আছে, তাদের কিছু ইন্টারেস্টিং দৃষ্টিকোণ আছে পুরো দুনিয়া সম্পর্কে। তারা কথা বললে তোমার এক্সপিরিয়েন্স নেই, তারা কথা বলবে কিন্তু মনে হবে যে ওয়াও, এই মানুষটা আরও অনেক ইনডেপথ অনেক কিছু চিন্তা করছে যেটা আমি কখনো চিন্তা করিনি আমার লাইফ নিয়ে। দ্যাট মেক্স দেম ইন্টারেস্টিং। তুমি হয়তো ভাবতেছো তুমি তোমার লাইফে এমন কোনো ইন্টারেস্টিং কাহিনী করো নাই, তুমি কখনো ক্লাস বাং দাও নাই, কিংবা তুমি কখনো ক্লাসের মধ্যে দুষ্টামি যে করে, প্র্যাঙ্কসগুলো করে, এগুলো কিছু করে নাই, সো দ্যাট মেক্স ইউ আনইন্টারেস্টিং। মেবি তুমি এটা ভাবতেছো, বাট তুমি হয়তো বা নিজেকে অনেক এক্সপ্লোর করছো, তুমি হয়তো বিভিন্ন জিনিস আলাদাভাবে চিন্তা করছো। যারা তোমার সামনে লাফাচ্ছে কন্টিনিউসলি, তারা হয়তো বা এমন একটা পিস, স্টেবিলিটি খুঁজতেছে যেটা হয়তো বা তোমার লাইফে আছে, বাট তুমি কখনো ভাবো না এই জিনিসটা আসলে কুল। অ্যান্ড দ্যাট ইজ হাউ দ্য সোসাইটি প্রজেক্টস ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ লাইফ। বিভিন্ন জিনিসকে, কোন জিনিসকে কুল ভাববে, কোন জিনিসকে কুল ভাববে না, এটা সোসাইটি একটা ট্রেন্ডের ব্যাপার থাকে। যেরকম হয়তো বা এখন ট্রেন্ডে আছে হচ্ছে হাই ফাংশনিং লাইফ, দামি দামি জিনিসপত্র অ্যান্ড এভরিথিং। মানে একটা পুঁজিবাদী একটা সমাজে, একটা কনজিউমারিস্ট কালচারে জিনিসপত্র যত তোমার আশপাশে থাকবে, যত দামি জিনিসপত্র থাকবে, যত ব্র্যান্ডেড জিনিসপত্র থাকবে, সেটাকে আমরা বেশি কুল অ্যান্ড ইন্টারেস্টিং বলে। তোমার কথা বলতেছি না, অনেক মানুষ এটাকেই কুল ভাবে কিংবা ইন্টারেস্টিং ভাবে। আমি যত বড় হইলাম, আমার কাছে মনে হয়েছে দ্যাট ইজ পারহ্যাপস নট হোয়াটস কুল। কারণ তোমার কাছে টাকা আসলে, টাকা হালালভাবেও আসতে পারে, হারামভাবেও আসতে পারে, লাকিলিও আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। টাকাটা আসলেই ইউ ক্যান বাই দোজ থিংস, এবং নট নেসেসারিলি ওই জিনিসগুলো তোমাকে কুল বানায়। আমি অনেক দামি দামি জিনিসওয়ালা, দামি দামি জিনিস ক্যারি করতেছে এমন মানুষ দেখছি যাদের মধ্যে আসলে বিন্দুমাত্র পার্সোনালিটি বলতে কিছু নাই। তারা তারা যে তাদের তারা তাদের কাপড়টার মতো, এর বেশি তার কিছুই না, এর বাইরে তারা কিছুই না। টেক দ্যাট ওয়ে অ্যান্ড দেয়ার নাথিং। সো নট নেসেসারিলি জিনিসপত্র দিয়ে মানুষ ইন্টারেস্টিং হয়, বরং আমি এমন অনেক মানুষ দেখছি যারা একদম সিম্পলেস্ট অফ দ্য সিম্পলেস্ট। আমি গতকালে আমার একজন মানুষ, আমি ইউজুয়ালি এই ধরনের প্রোফাইল আমার খুব ভালো লাগে। এই মানুষটা একদম সাদাসিধা, ডাজ নট কেয়ার অ্যাবাউট ড্রেসিং, ফ্ল্যাশিং, এনিথিং। সে জাস্ট লিখে, অ্যান্ড একদম মনের ভিতর থেকে কন্ট্রোভার্সিয়াল কথাগুলো লিখে, যে কথাগুলো হয়তো পলিটিক্যালি কারেক্ট না, জন্য আমরা অনেকে বলবো না, বাট সে ডাজ নট কেয়ার, সে জাস্ট লিখে যায়। আর আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এই মানুষটা। ম্যাক্সিমাম মানুষ চিনেও না, সেটা অবসকিউর জায়গায় আছে কোথাও, খুব একটা ব্র্যান্ডিং করে না, প্রমোট করে না, ছবি টবি কিছু দেয় না। হি ডাজ নট ইভেন এক্সিস্ট ইন দ্য ম্যাস বা মিডিয়া, বাট লোকটা খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে। এরকম আরও অনেক মানুষ আসলে পাওয়া সম্ভব, ইজ জাস্ট তাদেরকে খুঁজে বের করতে হয়। এখন আমার পয়েন্ট এটা না যে ইন্টারেস্টিং মানুষ কোথায় খুঁজে পাবো কিংবা ইন্টারেস্টিং জিনিসটা আসলে কি। আমার পয়েন্ট হচ্ছে, তুমি যদি ভাবো যে তুমি ইন্টারেস্টিং না এবং তুমি কোনো জিনিস শেয়ার করতেছো না, তাহলে এই ব্যাপারটার উপর একটু রিফ্লেক্ট করা, যে তুমি যে নিজেকে ইন্টারেস্টিং ভাবতেছো না, কি ইস্যু হইতে পারে। ফার্স্ট জিনিস হচ্ছে, হয়তোবা তুমি যখন শেয়ার করতে যাও, তুমি ভাবতেছো যে ইটস নট ওয়ার্থ শেয়ারিং, তুমি যে গল্পটা বলতেছো এটা বলার মতো কোনো গল্প না। ওয়েল, অফকোর্স একদিক থেকে জিনিসটা ট্রু। মনে করো তুমি চিন্তা করতেছো তুমি অ্যাডমিশনের ভালো ইউনিভার্সিটি চান্স পাবা, তারপর তুমি তোমার গল্প বলে বেড়াবা। ওয়েল, টেকনিক্যালি প্রতি বছর এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে যারা জোর জোর জায়গায় চান্স পায়। মানে তুমি, ইটস নট এ ইউনিক স্টোরি। এরকম আরও অনেক মানুষ এই সেম জিনিস পাইছে, মাল্টিপল ডিফারেন্ট ডিসিপ্লিনে তারা চান্স পাইছে অ্যান্ড এভরিথিং। সো ইটস নট এ নিউ স্টোরি, মানে উইথ ডিউ রেসপেক্ট, হ্যাঁ অফকোর্স ইটস ডিফিকাল্ট, বাট ইটস নট এ নিউ স্টোরি। ই জাস্ট তুমি নিজের গল্পটা বলতে চাও আর কি। তুমি নতুন গল্প বলতে চাও না, তুমি নিজের একটা সাকসেস স্টোরি আই গেস শেয়ার করতে চাও। অথবা তুমি হয়তো বা ইউ ওয়ান্ট টু অ্যাকিউমুলেট এ লট অফ ওয়েলথ, অ্যান্ড তারপর তুমি বলতে চাও যে তুমি কীভাবে স্ট্রাগল করে পুরো জিনিসটা অ্যাকিউমুলেট করছো। বাট দেন এগেন, ইন দুনিয়াতে এরকম হাজার হাজার গল্প আছে, র্যাক্স টু রিচেস স্টোরিজ। প্রতিটা দেশে দেশে এরকম গল্প আছে, একদম খারাপ অবস্থা থেকে আসছে তারপর ফাটাই দিচ্ছে অ্যান্ড স্টাফ। এগেইন, তুমি নতুন কোনো গল্প বলতেছো না, তুমি তোমার যে স্ট্রাগলের গল্পটা তোমার অ্যাঙ্গেল থেকে বলতেছো আর কি। এমন না যে গল্পগুলো খারাপ, ইটস জাস্ট তুমি একটা গল্প বলতে চাও, একটা কথা শেয়ার করতে চাও, বাট ইটস জাস্ট তুমি ওয়েট করতেছো কখন ওই ইভেন্টটা ঘটবে তোমার লাইফে।
সো আমি ফার্স্টে একটু খুব ডিমোটিভেটিং ভাবে তোমাকে পুরো জিনিসটা বললাম যে তুমি যে গল্পটা বলতে যাচ্ছ ওরকম গল্প আরো অনেক মানুষ বলছে। সো হোয়াটস মাই পয়েন্ট, যে তোমাকে আমি বলতেছি যেটা আরো অনেকে বলছে, মাই পয়েন্ট ইজ তুমি যে এখন এই মানুষটার যে স্ট্রাগল এটাও অনেক ভ্যালুয়েবল, ফান্ডামেন্টালি ভ্যালুয়েবল। অন দি আদার আই উড আর্গিউ যে তুমি যে এখন স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছ, যে কোনো যেটা গোল মনে করে অ্যাচিভ করতে যাচ্ছ, বিফোর অ্যাচিভিং ইট তুমি যে গল্পটা বলো আমার কাছে মনে হয় সেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। ম্যাক্সিমাম মানুষ হ্যাঁ সাকসেসফুল আছে, হ্যাঁ একটা গোল অ্যাচিভ করছে, তারপর তো গল্প বলতেই পারে। বাট মোস্ট অফ দ্য লাইফ ম্যাক্সিমাম মানুষের জন্য ইটস নট লাইক একটা পাহাড় ক্লাইম্ব করতেছে কিংবা একটা মাইলস্টোন অ্যাচিভ করতেছে। লাইফ ইজ কন্টিনিউয়াস টয়েল, কন্টিনিউয়াস স্ট্রাগল করতে হয়, কন্টিনিউয়াস কাজ করতে হয়। এবং এই গল্পটা আমার মনে হয় খুব কম মানুষ বলে এবং খুব কম মানুষ ইন্টারেস্টিংভাবে বলতে পারে। গল্প মানে মানুষের ফর্মুলা হচ্ছে একটা স্ট্রাগল, দেন একটা পিক, দেন হ্যাপিলি এভার আফটার। এটাই হচ্ছে মানুষের ইন্টারেস্টিং গল্পের ফর্মুলা কিংবা টেমপ্লেট। বাট আমার কাছে মনে হয় এমন অনেক মানুষ আছে যারা কন্টিনিউয়াস জাস্ট দিনের পর দিন লেগে আছে। আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় যারা দিনের পর দিন লেগে আছে। বাইরের সোসাইটি তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী কখনোই মানুষটিকে সাকসেসফুল বলবে না, বাট আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয় যে সে তার নিজের ছোট্ট জীবনে সে খুব খুশি এবং সে নিজের কাজ করে যাচ্ছে। দ্যাট ইজ সামথিং দ্যাট আই ফাইন্ড রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং। অনলাইনে অফকোর্স তুমি অনেক কন্টেন্ট ক্রিয়েটর পাবা, অনেক চ্যানেল পাবা, পেজ পাবা, আহ, যারা ফ্যাসিনেটিং সব কাজ করতেছে, দুনিয়া ট্রাভেল করে বেড়াচ্ছে, লাখ লাখ কোটি কোটি টাকা কামাচ্ছে। অফকোর্স দ্যাট ইজ ইন্টারেস্টিং ইন দেয়ার ওন ডাইমেনশন। বাট আমি ডিফারেন্ট একটা ডাইমেনশনের কথা বলতেছি যেখানে এসব ফ্ল্যাশে কিছু নাই। একটা মানুষ জাস্ট পিসফুলি হয়তো বা তার 9 to 5 করতেছে, বাট খুবই সুন্দর মতো গুছায় করতেছে। আমি এমন অনেক দেখছি ক্লার্ক, ইউজুয়ালি কি বলা হয় মানে বিভিন্ন ন্যারেটিভসে তুমি দেখবা যে সব থেকে আনইন্টারেস্টিং যদি কোনো মানুষকে পোর্ট্রে করতে হয়, আনফর্চুনেটলি বিভিন্ন ক্লার্কদেরকে ওটা এক্সাম্পল হিসেবে দেখানো হয়, অ্যাকাউন্টেন্টদেরকে ওটা এক্সাম্পল হিসেবে দেখানো হয়, উইচ আই অ্যাবসোলিউটলি ডিসএগ্রি। আই নো ওয়ান অ্যাকাউন্টেন্ট যে অ্যাকাউন্টিং করে অ্যান্ড লিভিং এ ফ্যাবুলাস লাইফ, খুব গুছায়। আমার ভালো লাগছে যে এই মানুষটা অন্য কোনো দিকে তাকায় নেই, সে জাস্ট তার কাজ পছন্দ করে অ্যান্ড জাস্ট ডাজ ইট। ও কখনো তার নিজের এটা বলে না অ্যাকাউন্টিং এই ডিফিকাল্ট, হ্যাঁ ওইটা ওইটা। সে এত ভালো মতো করে গুছায় করে, ইটস সামথিং টু বি হোল্ড। যেই কাজটাকে হয়তো দুনিয়া বলবে যে ইটস বোরিং, ওই মানুষটা আমার এত ইন্সপায়ারিং লাগে যে কাজটা সে এত গুছায় করে, এত প্যাশনেটলি করে। তো ইটস নট লাইক তুমি নট ইন্টারেস্টিং, ইটস লাইক তুমি হয়তো বা তোমার নিজের লাইফটাকে রোম্যান্টিসাইজ করতে পারতেছো না কিংবা ওই অ্যাঙ্গেলে দেখতে পারতেছো না যে তুমি কোন অ্যাঙ্গেল থেকে ইন্টারেস্টিং। অথবা তোমার হয়তো বা লাইফে কোনো ঘটনা আছে, বাট তুমি ঠিক মতো ওই জিনিসটা গুছায় বলতে পারো না কিংবা ইন্টারেস্টিং ভাবে বলতে পারো না কিংবা এমনভাবে বলো যেটা মানুষ কানেক্ট করতে পারে না। অথবা তুমি হয়তো বা এমন কোনো ঘটনা বলতে চাও কিন্তু চাচ্ছ, বাট তুমি ভাবতেছো যে দুনিয়ার অন্য কেউ মানুষ ওই ঘটনার মধ্যে দিয়ে যায় নাই, মেবি মানুষ আমার সাথে রিলেট করতে পারবে না। ওয়েল, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিউটি অফ দিস মডার্ন এরা। তুমি একদম সব থেকে ছোট গল্পও যদি শেয়ার করো, তুমি দেখবা দুনিয়ার কোনো না কোনো কর্নারে এমন কোনো মানুষ আছে যেটার সাথে রিলেট করতে পারে আসলে। তো এটা আসলে কারণ না যে তুমি কেন নিজেকে আনইন্টারেস্টিং ভাববা এবং কোনো জিনিসপত্র শেয়ার করতে নিজেকে বাধা দিবা। অথবা তুমি ভাববা যে হোয়াটস দ্য পয়েন্ট অফ শেয়ারিং অ্যাট অল। আমার পার্সপেক্টিভ হচ্ছে, আমরা জানি না আমরা কখন মারা যাবো, বাট জীবনটা বেশ লম্বা তুমি যদি এক দিক থেকে চিন্তা করো। এবং এই দুনিয়াতে প্রচুর মানুষের সাথে কথা বলতে হবে, অথবা কথা না বললেও মানুষের সাথে কথাবার্তা বলা, বন্ড করা ভালো একটা জিনিস। তাই আমার কাছে মনে হয় ইটস ইন মাই বেস্ট ইনসেন্টিভ। আমি যদি স্কুল কলেজে থাকি, ইউনিভার্সিটিতে থাকি, কিংবা আমি যদি চাকরি করি, কিংবা আমি যদি পড়াই, কিংবা আমি যদি এনজিওতে যাই, যে কোনো জায়গায় যদি যাই, আমি মানুষের সাথে ডিল করব। এবং আমার যদি ইন্টারেস্টিংভাবে বলার ক্ষমতা থাকে, সব জায়গায় আমি মানুষের সাথে আরও ভালো বন্ড করতে পারবো, আরও ভালো সময় কাটাতে পারবো, আমি বোরিং হব না। কিছু কিছু মানুষ দেখবে তারা যে শোপিস, একটা গ্রুপের কিছু শোপিস থাকে, অর্থাৎ গ্রুপের সবসময় কথা হয়, ওরা গ্রুপের সার্কেলে একটু বাইরে বসে থাকে। অর্থাৎ এটা না যে তারা গ্রুপটা ছেড়ে চলে যাচ্ছে, এই যে তারা গ্রুপের সাথে আছে, বাট গ্রুপে তাদের অ্যাড করার মতো কোনো আইডিয়া নাই, কোনো অপিনিয়ন নাই, কিচ্ছু নাই। মেবি তারা খুব কমফোর্টেবল, মেবি তারা এই ধরনের বিভিন্ন সোশ্যাল সার্কেলকে একটা ফায়ার প্লেস হিসেবে দেখে। অর্থাৎ থাকে না মানুষ যখন বনভোজনে যায়, কাঠখড় বসায়, আগুন দেয়, ওটা আশপাশে সবাই বসে থাকে, জাস্ট উষ্ণতাটা অনুভব করে চুপচাপ। আমার কাছে মনে হয় কিছু মানুষ তাদের সোশ্যাল সার্কেলকে এভাবে ফায়ার প্লেস হিসেবে ট্রিট করে, যে তারা ফায়ার প্লেসে মানুষজন কথাবার্তা বলবে, ভাইব্রেন্ট থাকবে, তারা জাস্ট একটু দূরে বসে সোশ্যাল ওয়ার্মথটা এক্সপিরিয়েন্স করবে। ইদার ওয়ে, তুমি ভাবতে পারো যে তুমি ইন্টারেস্টিং না, বাট পারহ্যাপস
শেয়ার করলে ইউ মাইট ইভেনচুয়ালি গেট ইন্টারেস্টিং। কারণ আস্তে আস্তে তুমি বুঝবা যে কোন কথাটা বললে মানুষ শুনে, কোন কথাটা বললে মানুষ অ্যাটেনশন দেয়। অ্যান্ড পারহ্যাপস আস্তে আস্তে শেয়ার করতে করতে তোমার বাচনভঙ্গি ভালো হবে। আমি এরকম বহুত দেখছি যে মনে করে ৫ জন ফ্রেন্ড মিলে কোনো একটা ঘটনা ঘটলো, খুবই ফানি একটা ঘটনা ঘটলো। এখন ৫ জন ফ্রেন্ড আসে যখন রেস্ট অফ দ্য গ্রুপকে যখন তোমরা ব্রিফ করবা যে কী ঘটনা ঘটছে, ৫ জনই কিন্তু পুরোটা বলে না। ইউজুয়ালি একজন থাকে যে গল্পটা সবথেকে শূন্য মতো রসায় কষায় বলতে পারে এবং সেই পুরো গল্পটা বলে। বাকিরা জাস্ট বলে, "হ্যাঁ, এটা হইছিল। হ্যাঁ, ইউ ওন্ট বিলিভ এটা হইছিল।" তো একই ঘটনা, একই এক্সপেরিয়েন্স ৫ টা মানুষ একই সাথে এক্সপেরিয়েন্স করছে, দেখছে। বাট একটা মানুষ সবথেকে ভালো মতো বলতে পারে। তো আমার কাছে মনে হয় আমরা যে সবাই এই যে জীবন যাপন যে করতেছি, আমরা সবাই সেম জীবনই মানে ফান্ডামেন্টালি সেম কিছু ক্যারেক্টার্স আমাদের সবার লাইফে, পলিটিক্স বলো, সোসাইটি বলো, সেম কিছু প্রোডাক্টস। তুমি তুমি নিম্নবিত্ত হও কিংবা উচ্চবিত্ত হও, বেস্ট ফোন দ্যাট ইউ ক্যান গেট ইন দ্য মার্কেট ইজ লাইক আইফোন, স্যামসাং কিংবা অন্য কোনো ব্র্যান্ড, ঠিক আছে? তো আমাদের সবারই কিছু কনস্ট্রেইন আছে জীবনের। অফকোর্স কারো বেশি ফ্লেক্সিবিলিটি আছে, কম ফ্লেক্সিবিলিটি, কারো বেশি টাকা আছে, কারো কম টাকা আছে। বাট আন্ডারলাইং কিছু ব্যাপার সবার জীবনেই সেম। অ্যান্ড ইট ডাজ নট ম্যাটার যে তুমি ইন্টারেস্টিং নাকি না, ইট ম্যাটার যে তুমি কত সুন্দর করে তোমার স্টোরিটা বলতে পারো, তোমার এক্সপিরিয়েন্সটা বলতে পারো। যেমন আমি ভাবি যে মানুষের সম্পর্ক, মানুষের রিলেশনশিপ, ভালোবাসা, এগুলো হচ্ছে গ্রেট ইকুয়ালাইজার্স। অর্থাৎ কারোর টাকা কম বেশি থাকতে পারে, বাট এভরিওয়ান আই বিলিভ মোটামুটি একটা ইকুয়াল চান্স আছে তাদের রিলেশনশিপে হ্যাপি হওয়ার। বাট এটা আই গেস একটু বাড়ায় বলছি, বাট দেন এগেন তুমি একটা সম্পর্ক কতটুকু উপভোগ করতেছো, এটা অনেকটা তোমার উপর আসলে ডিপেন্ড করে। তুমি একটা, কিন্তু ওইটাও বাদ দিলাম, হয়তো বা তুমি ভাবতে পারো যে আমি মানুষকে গিফট দিতে পারবো না কিনা, জিনিসপত্র কিনে দিতে পারবো না কি, ওইটার উপর তো ডিপেন্ড করছে। আচ্ছা, ওটা বাদ দিলাম। তুমি একটা মানুষকে কত ভালোবাসতে পারো, মানুষ তোমার কত ভালোবাসে ওটা বাদ দিলাম, তুমি আরেকটা মানুষকে কত ভালোবাসতে পারো এটা তোমার উপর ডিপেন্ড করে অনেকটা। এবং তুমি এই জায়গায় আমার কাছে মনে হয় অন্যদের চেয়ে অনেক ভালো পারফর্ম করতে পারবা। অন্য কোনো মানুষ হয়তো বা টাকার সন্ধানে সে অনেক ব্যস্ত, বাট তুমি তো মানুষকে, তুমি যদি টাকা আর্ন অত বেশি ব্যস্ত না থাকো কিংবা অত যদি তোমার প্যারা না থাকে, তুমি এই ডাইমেনশন এক্সপ্লোর করো যে ইউ আর গোয়িং টু বি এ ভেরি লাভিং পারসন। অফকোর্স কিছু মানুষ ফ্ল্যাশি লাইফস্টাইল লিড করতেছে, বাট তুমি হয়তো তোমার ইমোশনকে বেশি বুঝতেছো। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে সবাইকে সেমভাবে ইন্টারেস্টিং হইতে হবে না, তুমি ডিফারেন্টভাবে ইন্টারেস্টিং হতে পারো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তুমি বলতেই পারো যে ভাই আমি মনে করি খুবই ইন্টারেস্টিং, আমার খুব ইন্টারেস্টিং আইডিয়াস আছে, বাট আমার 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 কোনো ভ্যালিডেশন দরকার নেই। আমি মানুষের সাথে কেন শেয়ার করবো? ওয়াই শুড আই শেয়ার মাই আইডিয়াস? দরকার নাই তো, আমার তো ভ্যালিডেশন দরকার নাই তো, আমি তো সোশ্যাল মিডিয়াতে নাই, আমার তো লাইক, লাভ, হাহা, রিয়াক্স এসব তো দরকার নাই। স্টিল আই থিঙ্ক ইউ শুড শেয়ার, নট নেসেসারিলি অনলাইনে শেয়ার করা দরকার, বাট অফলাইনে মানুষের সাথে শেয়ার করো। গেট গুড অ্যাট কমিউনিকেশন, গেট গুড অ্যাট কানেক্টিং উইথ পিপল। তোমার যদি কোনো জিনিস শেয়ার করা না থাকে, হাউ আর ইউ বন্ডিং উইথ পিপল? মানে মানুষের সাথে যখন আমরা বন্ড করি, ইটস এ টু ওয়ে রোড। খালি মানুষ তোমার কাছে ভেন্ট করবে এমন না, দুজনেরই দুজনের কিছু কাহিনী থাকা লাগবে, কিছু কাহিনী জানা লাগবে। অনেক সময় হয় যে কিছু মানুষ তোমার কাছে জাস্ট আসতেছে তাদের কথাটা ডাম্প করার জন্য, তুমি যা শুনতেছো 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 শেষ। বন্ডিংটা কিন্তু এখানে হয় না। দুইটা মানুষেরই কিন্তু দুইটা মানুষের কাহিনীটা জানার দরকার আসলে। না হলে মনে হবে যে আরেকটা মানুষ জাস্ট তোমাকে একজন সাইকোলজিস্ট হিসেবে ট্রিট করতেছে, জাস্ট আসে কথা ডাম্প করতেছে তারপর চলে যাচ্ছে, দে ইউজিং ইউ, তখন তোমারই খারাপ লাগবে। সো টু বন্ড বেটার, পারহ্যাপস ইউ শুড শেয়ার ইউর ওন আইডিয়াস অ্যাজ ওয়েল। এখানে আমি বুঝি যে অনেক সময় তুমি হয়তো বা তোমার কথাবার্তা, তোমার লাইফ শেয়ার করতে ক্রিঞ্জ খাবা কিংবা প্যারা খাবা, বিকজ তুমি ফান্ডামেন্টালি চিন্তা করছো তোমার লাইফ এত জোস না, কিংবা তুমি যে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছ এই জিনিসটা অ্যাডমিট করা অনেক মানুষ ইম্বারেসিং মনে করে। এইটার একটা প্রবলেম আছে। তুমি যদি ভাবো যে নিজের প্রবলেমের কথা শেয়ার করাটা এম্বারেসিং, তাহলে আর্নট ইউ ডিনাইং যে মানুষের লাইফে কোনো প্রবলেম থাকে না? অফকোর্স প্রতিটা মানুষের লাইফে প্রবলেম থাকে, অ্যান্ড দের ইজ নো শেম ইন অ্যাডমিটিং দ্যাট। বাট দ্য প্রবলেম ইজ বিইং এ ওয়াস অ্যাবাউট ইট, যে কন্টিনিউস কমপ্লেন করে যাচ্ছি, ডুইং নাথিং অ্যাবাউট ইট, লাইক কন্টিনিউসলি ভিকটিম কার্ড প্লে করে যাচ্ছি, দ্যাট ইজ সামথিং প্রবলেমেটিক। বাট তুমি শুধু তোমার কথা শেয়ার করতেছো, দিনে কী হইলো, ইটস কুল। অ্যান্ড মানুষের মধ্যে সম্পর্ক কিংবা বন্ডিং যে হয়, এগুলো ডেইলি যে স্টোরি টেলিংয়ের মধ্যে দিয়ে হয়, ডেইলি কী করছো না করছো। মানুষ বলে না যে ইয়াং কাপলরা বলে কি খাইছো না খাইছো, খুবই মান্ডেন একটা কোয়েশ্চেন। বাট ইভেন ইফ ইটস নট ইন্টারেস্টিং, যে আচ্ছা আমি আলু ভর্তা দিয়ে ভাত খাইছি, ইভেন ইফ ইটস নট ইন্টারেস্টিং, ইউ শুড শেয়ার ইট। লেট দ্য আদার পার্সন হ্যাভ এ পার্ট ইন ইউর লাইফ। অন্য মানুষটাকে তোমার লাইফের একটা অংশ দাও, তাদেরকে তোমার গল্পের
পার্ট পার্ট হইতে দাও। ইটস নট লাইক তারা এক্সপেক্ট করতেছে যে তুমি আজকে হাতি ঘোড়া মাইরে আসছো, কিংবা তুমি শিকার করতে গেছিলে ভাল্লুক মাইরে আসছো, তারপর চামড়া তুমি আজকে গিফট দিবা না। নট নেসেসারি মানুষ এই ধরনের অ্যাবসোলুট ওভার দ্য টপ ইন্টারেস্টিং জিনিস এক্সপেক্ট করতেছে। মানুষ জাস্ট বিভিন্ন স্টোরির অংশ হইতে চায়। অ্যান্ড দ্যাট ইজ এ হিউম্যান সাইকোলজি, ইউ শুড আন্ডারস্ট্যান্ড। ইটস নট লাইক যে সবসময় তোমাকে সব থেকে জোস জোস কথা বলতে হবে। কিছু মানুষ জাস্ট স্টোরির একটা পার্ট হতে চায়, তারা জাস্ট গ্রুপের অংশ হইতে চায়। অ্যান্ড তুমি যখন তোমার সাইডের গল্পগুলো বলবা, তুমি যখন অন্য মানুষকে এই স্টোরিগুলো শেয়ার করবা, অন্য মানুষের জন্য ইজি হয়ে যায় বর্ন করার জন্য। তারা বুঝে আছে ঠিক আছে তুমি মানুষটা কেমন। তুমি হয়তো বলতে পারবা যে আমি যদি বেশ শেয়ার করি, তারা আমার সম্পর্কে বিভিন্ন আইডিয়া নিবে, তারপর ওয়েপেনাইজ করবে। ওয়েল, তুমি ভাত দিয়ে আলু ভর্তা খাইছো, এই ইনফরমেশন তারা কতটুকুই বা ওয়েপেনাইজ করবে, দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন। আসলে নট নেসেসারিলি সব কিছু একদম পার্সোনাল ডিটেল হইতে হবে, বাট শেয়ার ইউর লাইফ উইথ পিপল অ্যারাউন্ড ইউ আর কি। নট নেসেসারি অনলাইনে, বাট শেয়ার ইট আর কি। সো দ্যাটস অল আই এম সেইং। এখন শেয়ার করার জন্য আমি ইন্টারেস্টিং হওয়ার সাথে শেয়ার করার কথা কেন বলতেছি, কারণ আমার কাছে মনে হয় ওয়ান্স ইউ স্টার্ট শেয়ারিং, তুমি দেখবা যে তোমার লাইফে প্রতিদিনই অনেক ঘটনা ঘটতেছে যেটা আসলে তুমি ভুলে যাচ্ছ কিংবা কন্টেমপ্লেট করো না, বা তোমার লাইফে যথেষ্ট ইন্টারেস্টিং ঘটনা ঘটতেছে। এই ব্যাপারটা আমি বুঝতে পারছি যখন আমি লেখালেখি শুরু করছি, আমার ডায়েরি মেনটেন করা শুরু করছি, এবং দেখছি যে দিনের শেষে যখন আমি লিখি, এমন অনেকগুলো ঘটনার কথা আমি লিখি যেটা আমি আসলে ধরি না যে দিনটা ইন্টারেস্টিং বানাইছে, বাট ইট ওয়াজ ইন্টারেস্টিং। যেরকম লাস্ট দিন একটা ঘটনা ঘটছে যেটা আমি আসলে লিখি নাই, আমি জানি না বলছি নাকি। একটা উঁচু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রিক্সায় করে যাচ্ছিলাম, পাশ থেকে আরেকটা ব্যাটারি চালিত রিক্সা আসছে, উল্টো একটু কিছু বলে নাই, জাস্ট রিক্সাটার পিছে পা দিয়ে বুস্ট করে দিছে যেন রিক্সাওয়ালাকে বেশি প্যারা নিয়ে আপহিল রিক্সা না চালাইতে হয় আর কি। সো ইট ওয়াজ এ স্মল অ্যাক্ট অফ কাইন্ডনেস, বাট দ্যাট মেড মাই হার্ট রিয়েলি ওয়ার্ম, যে কাইন্ডনেস বলে একটা জিনিস আছে, সিম্প্যাথি বলে একটা জিনিস আছে। কেউ কাউকে চিনে না, বাট দুজন মানুষকে হেল্প করলো। দ্যাট ওয়াজ সামথিং ট্রুলি বিউটিফুল। এখন ওই দিনটা শেষ হয়ে গেছে, নট নেসেসারি আমার কাছে মনে হচ্ছে দিনটা খুব জোশ গেছে, বাট আমি যখন ওই ঘটনার কথা চিন্তা করছি, আমার কাছে মনে হচ্ছে ওয়াও, আই আই উইটনেস সামথিং রিয়েলি বিউটিফুল। সো এরকম তুমি দেখবা যে তুমি যখন শেয়ার করা শুরু করছো, হ্যাঁ মেবি তুমি মানডেইন জিনিসপত্র নিয়ে বলতেছো, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, একটা মানুষ কতটুকুই বা ইউনিক হইতে পারে। তুমি যদি একটা সোসাইটির মধ্যে বড় হও, এভরিওয়ানস এ কপি অফ এ কপি অফ এ কপি। একটা মানুষ জাস্ট, আমরা কালচারালি অনেক মোল্ডেড হই, আমাদের অনেকটা ইন্টারেস্ট সেম, আমরা অনেকটা ড্রেস আপ একই মার্কেট থেকে কিনিতে, আমাদের ড্রেস আপের মধ্যে কোনো ভ্যারাইটি থাকে না। আমরা একই বই পড়তেছি, একই কারিকুলামের মধ্যে বড় হচ্ছি, ওইখান থেকে আমাদের ভ্যারাইটি হয় না। আমরা একই নিউজ ফলো করছি, ওইখান থেকে ভ্যারাইটি হয় না। সো এক একটা মানুষ জাস্ট একজন আরেকজনের কপি, একজন আরেকজনের রিফ্লেকশন। ইউনিক খুব কম মানুষ হতে পারে। বাট দেন এগেন, ওই যে তুমি যে সবার মতোই সেম লাইফটা লিড করতেছে, এই গল্পটা বললেই প্রচুর মানুষ রিলেট করতে পারবে, বিকজ এভরিওয়ানস লিভিং দ্য সেম লাইফ। দেখো, দুই দিক থেকে কিন্তু অ্যাডভান্টেজ। তুমি যদি একদম কমন একটা লাইফ লিড করো এবং তুমি যদি এই লাইফের গল্পটা বলো, সব আপামর জনসাধারণ তোমার সাথে রিলেট করতে পারবে যদি তুমি গল্পটা ঠিক মতো বলতে পারো। আর তোমার যদি ইউনিক স্টোরি থাকে, ইউনিকভাবে কথা বলো, তাহলে ওইটা আরেক ধরনের ব্রিলিয়েন্স আছে, যে ওয়াও, তারা সেম লাইফ লিড করতেছে, বা দে হ্যাভ এ ভেরি ইউনিক পার্সপেক্টিভ। তাই তুমি তোমার লাইফ যতই বোরিং হও না কেন, বোরিং লাইফটা নিয়ে কথা বলো এক এক ধরনের ইন্টারেস্টিং ব্যাপার, আবার ইউনিক একটা পার্সপেক্টিভ আনাও ইন্টারেস্টিং একটা ব্যাপার, ইফ আই কুড এক্সপ্লেন ইট প্রপারলি আর কি। সো দুইটাই দুই ধরনের খুব সুন্দর জিনিস। গতকাল এরকম আমি একটা লেখা পড়তেছিলাম যে সবাই খালি দৌড়ের উপর থাকে, যে আমাকে একটা অ্যাম্বিশিয়াস লাইফ লিড করতে হবে, 1% একটা লাইফ, 0.1% লাইফ লিড করতে হবে। বা একটা মানুষ যে তার গতানুগতিক জীবনে খুশি আছে, সকালবেলা ঘুম থেকে উঠে সে একটু নাস্তা করে, একটু বই পড়ে, কিংবা সে একটু বাইরে রোদটা পোহায় আসে, তার নিজের কাজ করে 8 ঘন্টা করে এসে বিকালে চাটা খুব মজা করে খায়, ও হয়তো বা তার লাইফে খুব খুশি আছে। বাট তুমি এসে বলছো, এই শালা অ্যাম্বিশাস হও, এই দৌড়া দৌড়া, তুই দৌড়াস না কেন, তুই টাকা কামাস না কেন, তুমি ওর পুরো শান্তিটা তুমি নিয়ে নিলা। ও হয়তো বা তার লাইফে নামাজ কালাম পড়ে, কাজ টাজ করে, ফ্যামিলির সাথে সময় কাটায়, সে ভালোই ছিল, আনন্দেই ছিল। বাট তুমি এসে বলছো না, তাকে ইউনিক হইতে হবে, এটা হইতে হবে, ওইটা হইতে হবে, এবং ইউ রুইন্ড হিজ এন্টায়ার পিস অর হার এন্টায়ার পিস। তো এরকম একজন লিখছিল যে কিছু মানুষ গতানুগতিক জীবনযাপন করে এবং ওইটার মধ্যে তারা খুব খুশি। এই যে সমস্যা হয়, তাদের মাথায় বিভিন্ন টক্সিক কম্প্যারিজন ঢুকাই দেওয়া হয়, এবং তারপর তারা তাদের গতানুগতিক জীবনটা উপভোগ করতে পারে না। দ্যাট দ্যাট ইজ আ ভেরি ট্র্যাজিক থিং টু হ্যাপেন টু এনিওয়ান। এখন এই যে বিভিন্ন মানুষ যে গতানুগতিক জীবন যাপন করে, আমরা গতানুগতিক বললেই তো আমরা অনেকটা বোরডম বলি, বাট
এটাও ফান্ডামেন্টালি খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমার বোর্ডম সম্পর্কে পুরো আইডিয়াই চেঞ্জ হয়ে গেছে। আমরা আজীবন বলছি না যে বোর্ড হওয়া অ্যাজ ইফ খারাপ কিছু, বাট মডার্ন হিউম্যান বিইংয়ের সাইকোলজির জন্য বোর্ড হওয়া ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট। এই যে মানুষ নিজে বোর হইতে পারতেছে না, এইটার কারণে মানুষ সোশ্যাল মিডিয়াতে ডুম স্ক্রলিং নিয়ে অ্যাডিক্টেড হয়ে ফাটাই দিচ্ছে নিজের মাথা, সে কিছু করতে পারতেছে না। বোর্ডম ইজ ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট। লাইফ সবসময় যে একদম হাই রাইজ ব্লিং ব্লিং হবে এমন তো না। লাইফে অনেক পার্ট ইজ জাস্ট গোয়িং টু বি বোরিং, অ্যান্ড আই থিঙ্ক এটা আমাদেরকে অনেকটা গ্রাউন্ডেড করে। কিছু কিছু মোমেন্ট বোরিং হবে, অ্যান্ড দ্যাটস জাস্ট লাইফ। বাট আমাদের মনে হয় অনেকে এই জিনিসটা একসেপ্ট করতেই পারতেছে না যে বোরিং কেন হবে, প্রতিটা মোমেন্টের মধ্যে আমার কিছু ফ্যাসিনেটিং কিছু হইতে হবে। তা সে কন্টিনিউসলি দৌড়ের উপর আছে। তুমি যদি লাইফকে বোরিং হইতে দিতা, তুমি যদি কিছুক্ষণ বোর্ডম সহ্য করতে পারতা, যেই সময়গুলো তুমি উপভোগ করো ওগুলো আরও বেশি আনন্দময় পার হ্যাপস হইতো। তুমি হয়তো বা 10টা মিনিট 15টা মিনিট মোবাইলটা ছেড়ে রাখছো, এরপর যদি মনে করো কোনো একটা কন্টেন্ট দেখতে হয়তো বা তোমার অ্যাটেনশনটা আরও ভালো থাকতো, তুমি আরও বেশি এনজয় করতা। বাট দেন এগেন দ্যাটস এ ডিসকাশন ফর অ্যানাদার ডে। আমি অনেক বেশি ইয়াপ করে ফেলছি আজকে, বাট ইয়া দ্যাটস দ্যাট। অ্যান্ড যে পার্টে ছিলাম যে কেন তুমি নিজেকে শেয়ার করবো, একটা শেয়ারিং পার্ট হচ্ছে যে ইউ গেট বেটার অ্যাট ইট। সেকেন্ড জিনিস হচ্ছে তুমি যদি কখনো শেয়ার না করো, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমি যত শেয়ার করি, অর্থাৎ মাথা থেকে যত চিন্তাগুলো আমি ঝেড়ে ফেলতে পারি, অর্থাৎ বের করে ফেলতে পারি, আমার মাথায় তখন নতুন চিন্তার জায়গা তৈরি হয়। হোল্ডিং অন টু থটস মেক্স নিউ আইডিয়াস ডিফিকাল্ট টু কাম বাই, টু পাস বাই। মানে যখন তুমি আগের চিন্তা ভাবনা ধরে আসো, কোনো কিছু শেয়ার করতেছো না, তোমার মাথায় নতুন জিনিসপত্র আসবে না। অনেকটা এরকম এমটি ভেসেল হইতে হয়। একটা ভেসেল যত এমটি করবা তত নতুন পানি ঢালতে পারবা, যত চিন্তা আনতে পারবা। সো আমার কাছে মনে হয় শেয়ার করে রাখলে ভালো হয়। আমি যেরকম এই মনোলগ করার আগে এই যে প্রতিটা জিনিস আমার, দেখো কত র্যান্ডম র্যান্ডম জিনিস নিয়ে আমি প্রায় কত 90টা, আজকে মানে 90তম মনোলগ আমি রেকর্ড করতেছি। কত র্যান্ডম র্যান্ডম জিনিস নিয়ে আমি প্রায় 20 মিনিট আধা ঘন্টা কথা বলছি। এই চিন্তাগুলো আমি মাথায় নিয়ে রাখলে আমি হয়তো বা অনেক আরও চিন্তা আনতাম না। প্রথম 20টা চিন্তা আমার মাথায় গুলো আসার সাথে সাথে আমি বলে দিতে পারি। কন্টিনিউয়াসলি প্রতি সপ্তাহে আমার এরকম 2-3টা জিনিস থাকে যেটা নিয়ে আমার কথা বলতে খুব ইচ্ছা করে। যেরকম এই সপ্তাহে হয়তো আজকের এপিসোডটার নাম আই এম নট ইন্টারেস্টিং, বাট আজকে আমার আরেকটা আইডিয়া ছিল যে আমি এআই নিয়ে আমি আমার পার্সপেক্টিভ শেয়ার করবো, যে হোয়াট আই এম ইন্টারলি থিঙ্কিং অ্যাবাউট এআই। কারণ এআই নিয়ে যারাই কন্টেন্ট বানাচ্ছে, সব কন্টেন্টগুলো হচ্ছে মনে করো কোন টুল ব্যবহার করতে হবে, কিভাবে গ্রাফিক ডিজাইন করতে হবে, কিভাবে টাকা কামাইতে হবে। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড অধিকাংশ মানুষের লাইফে টাকা কামানো ইজ দ্য মোস্ট মানে বিগেস্ট থিং ইন দেয়ার লাইফস। আন্ডারস্ট্যান্ডেবল, নো জাজমেন্ট অ্যাবাউট দ্যাট। বাট এআইয়ের একটা কমপ্লিটলি ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে অ্যাবাউট হাউ ইটস রিশেপিং হিউম্যান সাইকোলজি। কীভাবে এটা পুরো মানুষের মনস্তত্ত্ব বদলায় দিচ্ছে, কীভাবে এটা আমাদের কগনিশনকে ইফেক্ট করতেছে। সো হোয়াটস মাই টেক অন দ্যাট। কিংবা মনে করো ওগুলোও বাদ দিলাম, মানে চাকরি বাকরি টাকা পয়সা এগুলো বাদ দিলাম, কিছু মানুষ জাস্ট ভয় পাচ্ছে যে এআই চলে আসছে এবং তারা ইউজ করতেছে না, তারা অলরেডি পিছিয়ে গেছে। কন্টিনিউস তারা অশনি সংকেত দেখতেছে যে এআই সবার জব নিয়ে নিবে, তো তার লাইফে কী হবে? সে অলরেডি তো মিস করছে একটা ওয়েভ, সে কি পারবে কুলায় উঠতে? এই অ্যাঙ্গেলগুলো নিয়ে আলাপ করা। কিংবা আমাদের যখন নতুন টেকনোলজি আসলো, একটা জেনারেশন কিন্তু আগের টেকনোলজিতে পড়েছিল, তারা কিন্তু নতুন সোশ্যাল মিডিয়া এগুলোতে আসতে পারে নাই। এখন এআই আসছে, এই টেকনোলজির উপর আরেকটা টেকনোলজি যেখানে অনেকে মাইগ্রেট করতে পারছে, এটার সাথে ইউজড হইতে পারছে, বাট এখনও অনেকে কিন্তু অনবোর্ড হয় নাই। সো দেয়ার আর মেনি আদার থিংস এআই নিয়ে যেটা কথা বলা যায়, যেটা আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম মানুষ কথা বলতেছে না, বিকজ এভরি ওয়ানস ফোকাসড অন মেকিং মানি উইথ এআই। এআই কেন চিটিং, কিংবা এআই কাছে কীভাবে ভেন করতে হয়, কিংবা এআই দিয়ে কীভাবে রিসার্চ করতে হয়। হ্যাঁ, অল অফ দিস আর ভেরি ভ্যালুয়েবল, বাট একটা হিউম্যান অ্যাসপেক্ট আছে এআইয়ের। কিংবা আমি যেরকম কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম যে এআই দিয়ে তো অনেক ভালো ভালো ডিজাইন করা আছে, তোমার কি মনে হয় যে বিভিন্ন নির্বাচনী পোস্টার যেগুলো হচ্ছে ওগুলোর কোয়ালিটি আহামরি ইমপ্রুভ করছে? এআই দিতে এখন অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়, তাই না? তোমার কি মনে হয় যে আমাদের ডিজাইন সেন্স আহামরি ইমপ্রুভ করছে, মানুষের ড্রেস সেন্স খুব আহামরি ইমপ্রুভ করছে? তোমার কি মনে হয়? চিন্তা করে দেখো। কিংবা আচ্ছা ঠিক আছে, এআই আসছে, অল গুড, অনেক কাজ ইজি করে দিচ্ছে। আর ইউ হ্যাপিয়ার নাও দেন বিফোর? তুমি আগের চেয়ে অনেক খুশি এখন এআই আসার কারণে? হাসিতে কিল করতেছো? কাজ তো ইজি করছে, রাইট? এআই এর কারণে এখন বিভিন্ন অ্যাসাইনমেন্ট করে ফেলা যায়, আধা ঘন্টার কাজ চুটকির মধ্যে করে ফেলা যায়। আর ইউ হ্যাপিয়ার? Those are the questions that I want to talk about.
অ্যাবসোলুটলি। সো আর কি। সো যে পয়েন্টে ছিলাম যে এভরি উইক সিন্স আই শেয়ার মাইসেলফ, আমার লাইফে যত বোরিং জিনিসপত্রই থাকুক না কেন, আমি কথাবার্তা বলি। এটা আমাকে হেল্প করে নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে খেলতে, এন্টারটেইনিং নিউ আইডিয়াস, এটা হেল্প করে অনেক। অ্যান্ড অফকোর্স আমি দেখছি এই যে কথাবার্তা বলি, প্রতি সপ্তাহে কথা বলি কিংবা ভিডিও বানাই, আমার আসলে লাইফ নিয়ে অনেক জিনিস নিয়ে অনেক চিন্তা করা হয়ে গেছে আসলে। মানে ইটস এ গুড প্র্যাকটিস আমার কাছে মনে হয়। কথা বলার সময় আমি ভ্যারাইটি অফ অডিয়েন্সের সাথে ডিফারেন্ট জিনিসে কানেক্ট করতে পারি। আই হ্যাভ লটস অফ অপিনিয়ন অ্যাবাউট এভরিথিং। ইটস নট লাইক যে ওই অপিনিয়ন আম গোনা ডাই অন ইট। I can just talk about it. And I think not claiming যে that makes me interesting, but I guess চাইলে কিছু আড্ডা আলাপ ইন্টারেস্টিং করানো যায় আসলে। And I think এটা এই জন্য আসছে বিকজ আই হ্যাভ দিস হ্যাবিট অফ শেয়ারিং মাই সেলফ, ইভেন ইটস দ্য মোস্ট মান্ডেন স্টাফ। অ্যান্ড দেন এগেন শেয়ার করার মধ্যেও একটা প্রসেস আছে দ্যাট বিল্ডস কনফিডেন্স। কনফিডেন্স কীভাবে আসে আমার কাছে মনে হয়, যখন তুমি তোমার এভরিডে মান্ডেন জিনিসপত্র যখন তুমি শেয়ার করো, ইট গিভস ইউ দ্য কনফিডেন্স দ্যাট ইউ আর ওয়ার্থ লিসেনিং টু। তুমি নিজেকে ডাবল কোয়েশ্চেন করতেছো না যে ইফ ইটস ওয়ার্থ শেয়ারিং অর নট। তুমি যখন র্যান্ডম জিনিসপত্রও শেয়ার করতেছো, নিজের মনের ভাব প্রকাশ করতেছো, এটা অটোমেটিক একটা কনফিডেন্স তোমার মধ্যে দিয়ে দেয় যে হ্যাঁ আমি তো শেয়ার করছি, কত জিনিসই শেয়ার করছি, শেয়ার না করার কি আছে। ইট বিল্ডস দ্য কনফিডেন্স, ইট গিভস ইউ দ্য হোপ যে হ্যাঁ বলি, কি সমস্যা নাই তো। না হলে কথা না বলতে বলতে নিজেকে সেকেন্ড কোয়েশ্চেন করতে করতে দম বন্ধ হয় না, আটকায় যাবে আবার মেন্টালি। সো পারহ্যাপস শেয়ার। বাই নো মিনস এইভাবে কখনো চিন্তা করে না যে আমি তোমাকে অনলাইনে ভিডিও বানাতে বলছি, পোস্ট দিতে বলছি না। শেয়ার ইউর সেলফ উইথ টু আদার পিপল যারা তোমার ক্লোজ। শেয়ার ইউর সেলফ অন এ পোয়েট্রি, নিজের ডায়েরিতে শেয়ার করো, বাট শেয়ার, টক আউট লাউড, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে শেয়ার করো। বাংলা একসময় কথা বললা, ইংলিশ একসময় কথা বললা। আমার বাংলা পার্সোনালিটি একটা, ইংলিশে আমার পার্সোনালিটি আরেকটা, ডিফারেন্ট কিন্তু আছে। মানে কথাবার্তার ধাঁচ চেঞ্জ হয়ে যেত, সো পুরো মনে হয় যে আমি পুরো কমপ্লিটলি ডিফারেন্ট পার্সোনা নিয়ে আসছি। ডিফারেন্ট ভোকাবুলারি ইউজ করি, শব্দ চয়ন থাকে। সো এই জিনিসটাও মনে করো আমি তো অনেক শেয়ার করছি, মনে করো লেখালেখি করছি, ভিডিও বানাইছি, অডিওতে কাজ করতেছি, যে পডকাস্টের মতো যদি বলতে পারো। বাংলায় কথা বলছি, ইংলিশে কথা বলছি। এক একটার মধ্যে না আমার এক একটা পার্সোনালিটির প্রকাশ পাইছে। আই এম এ ডিফারেন্ট পার্সন ইন ইচ অফ দোজ ফিল্ডস। আমি ক্লাসরুমে যখন ক্লাস নিই তখন আমার একটা ক্যারেক্টারিস্টিক, আমি যখন ওয়ার্কশপ নিই একটা ক্যারেক্টারিস্টিক, আমি যখন ফর দ্য সেক অফ রাইটিং আমি লেখালেখি করি তখন আমি আরেক ধরনের ক্যারেক্টারিস্টিক, ফেসবুকে বাংলা লিখলে এক ধরনের, ইংলিশে লিখলে আরেক ধরনের। সো মাচ ডিফারেন্ট। অ্যান্ড ইটস নট লাইক এমন না যে আমি ইন্টারেস্টিং জিনিসপত্র নিয়ে সবসময় কথা বলতেছি। ইটস জাস্ট ইন্টারেস্টিং হচ্ছে যে আমি এই মানুষটাই একই লাইফ লিড করে ডিফারেন্ট মিডিয়ামে আমার ডিফারেন্ট ব্যক্তিসত্তা প্রকাশ পাচ্ছে। দ্যাট ইজ ইন্টারেস্টিং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, আমার পার্টে, যে দ্যাট ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং অ্যাবাউট হিউম্যান সাইকোলজি আর কি। এরকম আরও অনেক জিনিস খুঁজে পাবা ওয়ান্স ইউ স্টার্ট এক্সপ্রেসিং ইউর সেলফ পারহ্যাপস। অ্যান্ড ডোন্ট থিঙ্ক ইউর নট ইন্টারেস্টিং, পারহ্যাপস উই আর নট ইউনিক। এটা আরেকটা পুরো আলাপ হতে পারে যে মানুষ কি ইউনিক নাকি ইউনিক না। আমার কাছে মনে হয় না ইউনিকনেসে আমরা উপর যত ভ্যালু দেই এটা ততটা গুরুত্বপূর্ণ। একটা মানুষ ট্রুলি গতানুগতিক জীবনযাপন করে অনেক জোস হতে পারে। সো নট নেসেসারি ইউনিক হওয়া, কুল হওয়ার একটা ফ্যাক্টর। এগেন এটা আমার কাছে একটা ভুল ধারণা মনে হয়। ইউনিকনেসের পিছিয়ে মানুষ দৌড়াতে যে অনেক পাগলামি করে ফেলে, ক্লাউন সাজে। আই ডোন্ট থিঙ্ক ইউনিকনেস এত ভ্যালুয়েবল একটা জিনিস। অফকোর্স বিজনেসে ইউনিক হওয়া ভ্যালুয়েবল, বাট সাধারণ জিনিসকে অসাধারণভাবেও করা যায়, ওটার মধ্যেও একটা ব্যাপার আছে। যাই হোক, আজকে এতটুকুই কথা বললাম। আজকে অনেক র্যাম্বলিং করলাম, ইয়াপিং করলাম, বাট আই গেস ইন এ মেটা সেন্স আমি এভাবে প্ল্যান করি নেই, বাট ইন এ সেন্স আমি যেটা প্রিচ করছি সেটা প্র্যাকটিস করছি। ইভেন দো আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্টিং টু সে, আই টকড, অ্যান্ড পারহ্যাপস নেক্সট উইকে আমি আরও গুছিয়ে কথা বলবো। But then again, I got the job done. আজকে 90th monologue not necessarily চলতেছে, বাট আম রিয়েলি এখন আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। আর 10টা এপিসোড পরে I'll have 100th monologue যদি বেঁচে থাকি, যদি কথা বলি। That should be something interesting for me, I guess. So yeah, looking forward to it. থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু দিস। ভালো থাকিও, সুস্থ থাকিও, আমার জন্য দোয়া করিও যেন আমি আমার সময়কে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারি।
আমার সাম্প্রতিক সময়ে মনে হচ্ছে আমি বেশ আরাম কাতর হয়ে গেছি, শরীরটাকে রেস্ট দিতে যাচ্ছি, তাই অনেক কাজ হচ্ছে না। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হচ্ছে কমপ্লেন করলে অনেক কমপ্লেন করা যায়, কিন্তু আমার কাছে রিসেন্টলি মনে হচ্ছে বাতাসের যে দূষণটা আর খাবারের যে ভেজালটা, ইটস ক্যাচিং আপ। সব কিছু বয়সের দোষ না। আই লিভ এ ভেরি অ্যাক্টিভ লাইফ এবং আমি জানি কীভাবে বডি রিকভার করে। বাট আস্তে আস্তে মনে হচ্ছে বিভিন্ন জিনিস মানে খাবার ভেজাল কিংবা বাতাস দূষণে ইটস গেটিং টু মি, ইটস রিয়েলি এফেক্টিং মাই বডি। পারহ্যাপস আমি খুব ক্লোজলি অবজার্ভ করি তো আমার মাইন্ড অ্যান্ড বডি, তাই হয়তো আমার কাছে বেশি মনে হচ্ছে সবাইকে ইফেক্ট করে। আমার যে খাবার দাবারটা খাই এটা মুডকে ইফেক্ট করে, বাট আমার কাছে মনে হচ্ছে এটা খুবই মানে ইটস জাস্ট গেটিং ওয়ার্স এভরি সিঙ্গেল ডে। যাই হোক, হোয়াটএভার দ্য রিজন দ্যাট ইজ, আমার জন্য দোয়া করবা যেন আমি হুদা কাজে ডুম স্ক্রোলিং করে উল্টাপাল্টা কাজ করে যেন সময় নষ্ট না করি এবং আমার কাজে কর্মে যেন বরকত থাকে। ঠিক আছে? ডু প্রে দ্যাট ফর মি। উইথ দ্যাট বিং সেড, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।